বিশ্বের মুসলিম আরে তাকবীর। ونصلي على رسوله الكريم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহাপবিত্র বিশ্বভারতের স্মরণে আজকের এই নসরী গ্রন্থেশ্বরের ফৌজিলার রেখাওয়া ঢাকা মহানগর দক্ষিণ স্যার ঢাকা মহানগর আচ্ছা ঢাকা মহানগর দক্ষিণের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এই সভা আল্লাহর মনে বাগান, উনি আল্লাহের মহব্বতের বাগান, কেবলজানের পাগলদেরই বাগান। এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, এটা আমি আশা করি এবং এটাই সত্য। আপনাদের সবার উপরে সেই মহান রঞ্জনের মহাপবিত্র চরণ পাশে আমরা নিষ্ক্রিয় দল অবনত মস্তকে চোখে পানি নিয়ে কোটি কোটি চুম্বন এসেছি। আমাদের সবার উপরে প্রবর্তনের এক নজর নেগাবানি এবং তার প্রতি আল্লাহ তাআলা বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় ভাইরা, এতক্ষণ আমার অতি আদরের, অতি স্নেহের, অতি নিকটের মুফতি কাউসার আহমদ সাতপুরি বয়ান রাখত। সে বয়ানের মতো আমাদের প্রসঙ্গ এসেছে, মাজার ভাঙ্গার প্রসঙ্গ এসেছে, ওই আল্লাহদেরকে অবমাননা করার প্রসঙ্গ এসেছে। আল্লাহ পাক কোরআন শরীফে তাদের সম্পর্কে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাদের সম্পর্কে বলেছেন এবং ওই আল্লাহদের মৃত্যু নাই কথা ঘোষিত হয়েছে। ওই আল্লাহ সকলের মৃত্যু হয় না, তেনার দেহান্তর করেন, আরেকটি দেহ ধারণ করেন, এটা আল্লাহ প্রদত্ত দেহ, নূরের দেহ। তাই আল্লাহর বন্ধুগণ, এই অস্তিত্ব আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার আকর্ষণে, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার ইশক মহব্বতে এত বেশি আকুল হয়, অগ্নি পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক সেই দেহকে কবুল করেন। ঈশ্বর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মেরাজ করেছিলেন, প্রথমে বাইতুল মুকাদ্দাস, তারপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি সেখানে থেমে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একচুল পরিমাণ সামনে পা বাড়ানোর ক্ষমতা আমার নাই, আমার যদি আমি সামনে অগ্রসর হই তবে আমার 70,000 নূরের পাখা বশীভূত হবে। এখান থেকে আপনাকে একাই যেতে হবে আল্লাহ করে। তারপর রফরফ আসলো, সেই রফরফ নামক বাহনে, নূরের বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 পর্দা অতিক্রম করে আল্লাহ তাআলার সান্নিধ্যে গেলেন, জাত পাকের নিকটবর্তী হলেন। এক ধনুক বা তার চাইতে নিকটবর্তী স্থানে পরস্পরে সাক্ষাৎ হলো, অনেক কথা বিনিময় হলো, অনেক নিয়ামতে আদান প্রদান হলো, অনেক গোপন তথ্য প্রকাশিত হলো। গোপন তথ্য আল্লাহ দান করলেন এবং 50 ওয়াক্ত নামাজ দিয়ে অবশ্যই পরবর্তীতে কমাতে কমাতে 5 ওয়াক্ত হয়েছে। নামাজ দিয়ে পৃথিবীর থেকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফিরে দিলেন। সেখান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে তারপর
বছর অতিবাহিত হলো, যে আল্লাহ তাআলার সাথে এবং রাসূলুল্লাহ আল্লাহ দরবার প্রার্থনা করেছে, পরবর্তীকার আজকে যে অমূল্য নিয়ামত আপনি আমাকে দিলেন, যে সম্মান আমাকে দিলেন, যে মোহব্বত আমাকে দিলেন, যে নিয়ামত আমাকে দিলেন, যে মেরাজ আমাকে দিলেন, যে সান্নিধ্য আমাকে দিলেন, আমার উন্নতির কি হবে? তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ করেছিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের জন্য যে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আপনার উম্মত আমার মেরাজ পাবে, যেভাবে আপনি কইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিহাদে আহত হইলেন, তিনার কদম মোবারকে একটা তীর বিদ্ধ হইল, পাশাপাশি হয়ে গেল। তিনি ব্যথা পাইতেছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তীর খুলতে পারতে তোমার ব্যথা পান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাহাবীগণ, আমি যখন নামাজে দাঁড়াই তখন খুলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, সেই অবস্থায় তীর টান দিয়ে খুলে ফেলল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টের পাইলেন না। সে কোন স্তরের নামাজ ছিল, কোথায় এলেন সেই নামাজের সময়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই নামাজে কোথায় ছিলেন, কোন স্তরে ছিলেন, কোথায় ছিলেন, সেটাই হইতেছে প্রশ্ন। আমরা কি সেই নামাজ আদায় করতে পারি? আমরা সেই নামাজ আদায় করতে পারি না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের ভিতর মুমিনের মিরাজ, সালাতের ভিতরে, নামাজের ভিতরে মুমিনের মিরাজ হবে। সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দান করছেন, প্রকৃত ইসলামের শিক্ষা। একটা ফির দুনিয়া হাসানা আর একটা ফির আখিরাতে হাসানা। জগৎ এবং পরপারের মুক্তি এবং কল্যাণের সুসংবাদ পাওয়া যায় যে পথ ধরে, সেটি হইতেছে তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই পথে আসলে পরে, এখানে আসলে পরে এত তীব্র প্রেম আকর্ষণ হয়, ইশকে ইলাহির আকর্ষণ এত বেশি হয়, এত তীব্র হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত তীব্র আকারে আসে, আপন পীরে পাক বের হয়ে আপন পীরের জন্য এত বেশি মায়া তৈরি হয় যে পৃথিবী পটাঘাত করতে, পৃথিবীর আরামায়েশ ত্যাগ করতে তখন সামনে গেলে কষ্ট হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী এবং কালো, এবং তিনি ছিলেন তুতলা, উচ্চারণ ঠিক হইত, গলার সুরও ভালো ছিল না। ইসলামের প্রথম মসজিদের প্রথম মুয়াজ্জিন হলেন তিনি। রাসূলুল্লাহ এনাকে ঠিক করলেন প্রথম মুয়াজ্জিন হিসাবে, এবং তিনি আযান দিতেন। একদিন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের প্রথম মসজিদ, এই মসজিদে মুয়াজ্জিন বিলাল হাবশী, হাবশী এবং তুতলা শুরু ভালো না। এখানে যদি একজন ভালো সুরেলা সুকণ্ঠের একজন মুয়াজ্জিন হইতো, তাহলে সমস্ত সাহাবারা নামাজ পড়ে আনন্দ পাইত। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক আছে, তোমরা ঠিক করো, কে আযান দিবে। তো সবাই একজনকে ঠিক করলো, সেই নামটা আমি বলবো না, এবং ফজরের নামাজের আযান তিনি দিলেন সুরেলা কণ্ঠে, অতি উচ্চস্বরে, অতি মধুর সুরে আযান দিতেন। বহু দূর পর্যন্ত সে আযানের ধরে পৌঁছায় গেল। জোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আজকে মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আজকে তো অমুকে আযান দিছে।
অত্যন্ত মধুর সুর আজান দিছে, দূর পর্যন্ত আজানের আওয়াজ চলে গেছে। সবাই খুব আনন্দে সাহাবারা সবাই আনন্দে নামাজ পড়ছে। আজান হবে না কেন? না, অন্যদিন বিলাল যখন আজান দেয় সেই আজান সাততলা আসমান ভেদ করে 70,000 পর্দা অতিক্রম করে 8 পর্যন্ত ধাক্কা দেয়। আমরা সিদ্ধাতুল মুনতাহা নিচে বায়তুল মামুরে, আমরা কারাগারের হকিকত যেখানে বায়তুল মামুর, আমরা ফেরেশতারা বিলালের আজান সেটা নামাজ পড়ি। আজকে প্রথম আকাশ পর্যন্ত আজানের সুর যায় নাই। এখন দেখেন যে কি জিনিস, যেই বিদ্যা শিক্ষার জন্য বিশেষ জ্ঞান লাভের জন্য খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, পরওয়ারদিগার, আমার চেয়ে একটু বেশি জ্ঞান আপনি কাউকে দিয়েছেন কিনা? তখন আল্লাহ পাক বলেছিলেন যে মুসা, অমুককে আমি তোমার চেয়ে করছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে, পরওয়ারদিগার আমাকে সেই জ্ঞান শিক্ষা দেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমাকে শিক্ষা দেব না, তুমি সেই বৃদ্ধের কাছে যাও এবং তার কাছে শিক্ষা গ্রহণ করো। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তা কিভাবে চিনব? তখন বলছেন, কিছু মাছ ভেজে নিয়ে যাও, যে মাছ জীবন্ত হয়ে যেখানে লাভ দিয়ে পড়বে সেখানে তাকে খুঁজে পাবো না। এই তো তারপরে সেই ঘটনায় ফিরে গেছে আমার কাছে যাওয়া এবং কত পরীক্ষা, এগুলো সব কোরআন শরীফের কথা, এটা তো আমাদের বানানো কথা না। এটা আমাদের বানানো কথা। এমন একটি বিদ্যা রয়ে গেছে যে বিদ্যা আল্লাহর সাথে যখন স্থাপিত হয় বান্দা, এবং বান্দা তখন আল্লাহর সান্নিধ্য লাভ করে, আল্লাহর সাথে তার দেখা দেখি হয়, আল্লাহর সাথে তার কথা হয়, সেটি হচ্ছে নাফসে আম্মারা থেকে নাফসে লাওয়ামা, নাফসে লাওয়ামা থেকে নাফসে মুতমাইন্না। এটা কোন শরীরে আসছে আয়াত, তখন নাফসে মুতমাইন্না তিরদিহি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা নাফসে আম্মারা থেকে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নাতে আসো এবং তারপরে আবার ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হওয়া, অতঃপর জান্নাতে দাখিল হও। নাফসে মুতমাইন্না পর্যন্ত কোরআন শরীফে বলা আছে, আর বাকি সবকিছু হাদিস শরীফে আছে। নাফসে মুলহিমা, নাফসে মুহাদ্দাসা, যেই মাকামে গেলে মুসা আলাইহিস সালাম যেমন তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে চলে গেছিলেন, নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখছিলেন, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিলেন, তুর পাহাড় চলে গেছিল। সে হলো মাকামে মাসরি, মুসা আলাইহিস সালামের মাকাম। তারপরে কত কত মাকাম রয়ে গেছে, সমস্ত পয়গম্বরদের এক একটা করে মাকাম, সমস্ত ওলিয়াদের এক একটা করে মাকাম, সমস্ত মাকাম, সকলের মধ্যে সেই মাকাম হইতেছে মাকামে মাহমুদ, দয়াল নবীর মাকাম, যেখানে আর কেউ যেতে পারে নাই, আর কেউ যেতে পারবেও না। সেই মাকাম সমূহ যেমন মাকাম ইব্রাহিম, মাকাম শরীফের পাশে যেখানে আমরা তোমাকে করে নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ আদায় করা, কেউ বলে সুন্নত, কেউ বলে ওয়াজিব, কেউ বলে নফল, পড়তে হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন আল্লাহর রহমতের জন্য। তাই এগুলি আল্লাহ সকলের খাতিরে আল্লাহ তাআলা দুনিয়াকে বাঁচায় রাখেন, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে। এনারা যখন দেহান্তরিত হন, দেহ মোবারক ছেড়ে দেন, আল্লাহ সান্নিধ্যে চলে যায়, আল্লাহ পাক তেনাদেরকে নূরের দেহ দান করেন। সেই নূরের দেহের দ্বারা তেনারা আল্লাহর কাছেও থাকেন, আবার সৃষ্টি জগতে বিরাজ করেন। সেই বিশেষ ক্ষমতা আল্লাহ দেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে ওলি আল্লাহ সকলের ওফাতের পরে তাদের শক্তি 70 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আল্লাহ পাক তাদের শক্তি ব্যাপক ও বিস্তৃত করে দেন। কিন্তু তেনাদের দেহ মোবারক যেখানে সাহিত্য থাকে, যেহেতু সেই দেহের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর খেলা হয়েছে, প্রেমের খেলা হয়েছে, নূরের খেলা হয়েছে, তাজাল্লির খেলা হয়েছে, সেই দেহটা আল্লাহর কুরসিতে রূপান্তরিত হয়। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দা
আমার মহব্বতে, আমার আকর্ষণে, আমার প্রেমে, আমার নকল বন্দী করতে করতে আমার এত নিকটে আসে, আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যায় যা দেখে দেখে, আমি পরওয়ারদিগার তার মুখ হয়ে যায় যা দেশে বলে, আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যায় যা দেশে ধরে, আমি পরওয়ারদিগার তার পা হয়ে যায় যা দেশে চলে। অর্থাৎ ওই দেহটা আল্লাহ কবুল করে নেন এবং ওই দেহের উপর আল্লাহ সংগ্রহণ করেন। তাই রাসূলুল্লাহ ইসলাম যখন বদরের যুদ্ধে এক মুষ্টি বালি নিক্ষেপ করছিলেন, আবার যখন রাসূলুল্লাহ হিজরতের সময় যখন এক মুষ্টি বালি নিক্ষেপ করছিলেন, আল্লাহ বলেন সেই বালি আপনি নিক্ষেপ করেন নাই, সেই বালি হকিকতে আপনার পরওয়ারদিগার নিক্ষেপ করছে। এটি হলো সেই খেলা। এই মানুষের দেহটা আল্লাহ কুর্সি হয়ে যায়। এই কুর্সি থেকে যখন আল্লাহ তার বন্ধুকে নিয়ে চলে যান, অর্থাৎ আল্লাহদের উপাস শরীফ হয়, তাহলে সেই কুর্সিটা ফেরেশতারা অতি মর্যাদার সাথে, যেহেতু আল্লাহ তাআলা পুরুষ পাইছে, সেই কুর্সিটা অতি ওসিলায় তেনার সেই তেনার মাজারের উপরে বা তেনার রোজার উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি করতে থাকে। তাই সকলের দরবারে যায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরে দেন না। আর আল্লাহদের দরবারে গেলে পরে আল্লাহ যারা কিছু চায় না, তারাও সেই আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হয় না। এই জন্যই আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারতে যাই, ওলি আল্লাহদের সান্নিধ্যে যাই, কারণ আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুত। রাসূলুল্লাহ ইরশাদ করেন, সাবধান, ওলি আল্লাহদেরকে মৃত বলিও না, তাহারা জীবিত। আমরা তা বুঝি না, আমরা তা দেখি না। শহীদানদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, সাবধান, শহীদানদেরকে মৃত বলিও না, তারা জীবিত এবং আল্লাহ তরফে রিজিক প্রাপ্ত। তাই সেই জগৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ধারণা নাই বিধায় আমরা যা খুশি তাই করি। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলতে বলছেন, যেভাবে আল্লাহ বন্দেগী করতে বলছেন, যেভাবে পয়গম্বর ওলি আল্লাহ সকলকে তাজিম করতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ তাআলা নিজে দরুদ শরীফ পড়েন রাসূলের উপরে, সালাম পেশ করেন, আমাদেরকে বলছে সালাম পেশ করতে অতি আদবের সঙ্গে, অতি আদবের সঙ্গে তাসলিমা, অতি আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, মহব্বতের সঙ্গে সালাম দিতে বলছেন। অতএব ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে তকদীর পড়ে যায়। একদিন বলছিলেন যে বাবা, কামের লোক যখন একজন মানুষের কপাল পড়ে তখন তার মাথা খারাপ হয় এবং সে তখন কামের লোকের ভুল দেখে। আল্লাহ তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার ভুল দেখে এবং তাকে মারতে আসে, তার উপর অত্যাচার করতে আসে। এই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা এদের উপর লানত করেন, যুদ্ধ ঘোষণা করেন। ইতরের হাতে অপদস্থ না হওয়ার বন্ধের মৃত্যু হয় না। অতএব আজকে যারা বিপদগামী রাজনৈতিক কারণে অসৎ উদ্দেশ্যে হোক অথবা প্রতিহিংসা পরায়ণ হয়েই হোক, ফকির লোকের গায়ে যা ওলি আল্লাহদের মাজারে যারা, আমি ভণ্ডদের কথা বলতেছি না, আমি নাকেশমীরের কথা বলতেছি না। ভণ্ড নাকেশমীরও আছে, শয়তানও আছে, ওলি নামধারী শয়তানও বিরাজমান। কিন্তু প্রকৃত ওলি আল্লাহ সাথে যদি বিয়াদবি হয়, তিনি জীবিত থাকেন অথবা তিনি রওজা পাকেই থাকেন বা মাজার পাকে যেখানেই থাকেন, যদি বিয়াদবি হয় তার আল্লাহর গজব আসবেই। আর আল্লাহর গজব আসতেছে টাইমে আনতেছে বললে আজকে দুনিয়ার এই অবস্থা, দেশের এই অবস্থা। যতক্ষণ পর্যন্ত কেবলাজান যখন দাদা হুজুর কেবলাজানের যখন ওফাত হয়ে গেল, কেবলাজান হুজুর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, 42 দিন না খেয়েছিলেন। সেই সময় কেবলাজান উঠতে পারতেন না, দু একজনের ঘর দিয়ে উঠতেন। পুরান বাড়িতে তখন দরবার, সেই ছোট্ট দরবার, কেবলাজানা ভুক্ত, শুধু কানবেন দাদাদের জন্য। তখন এক মানুষ আমার ছিল,
দেওবন্দে পাশ করা, আর সে খুব জোরে জোরে উচ্চ চিৎকার করতেছিল বাইরে। আমি ওনার সাথে বাহাস করবো, তখন ভিতরে 1500 ভিতর থেকে বড় দুলাজন বাইরে গেছিলেন। তখন বড় দুলাজনের বিয়ে হয় নাই বড় আপার সাথে। দুলাজন বলেন দেখেন কি হয়েছে, তো দুলাজন এসে বললেন হুজুর একজন মৌলানা সবার জবরদস্ত মৌলানা আপনার বাস করবে, নিয়ে আসবেন আমার কাছে। এবার ভেতরে যখন নিয়ে আসলো সে জুতা পায়ে দিয়ে মটমট করে এসে দাঁড়াইলো বিশাল দেহ নিয়ে। তারপরে আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে আঙ্গুল উষা করে করে জিজ্ঞাসা করতে থাকবো আপনি এগুলি কোথায় পেয়েছেন, এগুলি কোথায় পেয়েছেন। তখন হুজুর আল্লাহ দুজন বললেন যাদের দাঁড়ানো, আমি কেবল জানে কদম দাঁড়ানো, আরো লাল ভাই কোথায় বাইরাও আছে, সে কোরআন করুন কাজী তারাও আছে। হুজুর আল্লাহ এতই দুর্বল, না খাইতে এতই দুর্বল যে তিনি 2-3 জন ভর না দিয়ে উঠতে পারতেন না। সেই মানুষ, সেই কেন হুজুর মনে হয় যে বিদ্যুতের ঝলকের মতো তিনি লাভ দিয়ে উঠে বসেন ক্যাম্পারের উপর বসে বলে এই মাওলানা হুঁশিয়ার হয়ে কথা বলো। আজকে থেকে 30 বছর আগে কলকাতায় এক পাগলের সাথে তুমি বেয়াদবি করছিলা। আজ থেকে 30 বছর আগে কলকাতায় এক পাগলের সাথে এমনি ভাবে তুমি বেয়াদবি করছিলা। আবার আর একজন ফকির লোকের সাথে তুমি বেয়াদবি করতে আসছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মাওলানা মনে পড়ে গেল যে সে কলকাতায় পাগলে মারছিল 30 বছর আগে। তখন সে চিন্তা সে বলল হুজুর আপনি কেমন জানলেন? এই কথা বললে হুজুর কেন কদমা করে গেল। আমি এখন কেমনে আপনি আমার মাফ করেন, আপনি কেমনে আমি কিভাবে মাফ পাবো? আমাকে বলছে আমি তোমাকে মাফ করতে পারবো না, আমার সাথে যে বেয়াদবি করছো সেটা আমি মাফ করতে পারি, কিন্তু 30 বছর আগে যে পাগলে তুমি মারছিলা তার সাথে যে বেয়াদবি করছো সেটা আমি ক্ষমা করতে পারবো না। তুমি তাকে তার কাছে যাও, যদি সে দুনিয়াতে থাকে তাই খুঁজে বাই করে তার কদমে করে মার চাও, তা না হলে আল্লাহ তোমাকে ছাড়বে না। সে মাওলানা বিদায় হয়ে গেল। সে যখন ঝুলে গেল মানুষের কথা বলছিল তার একদিক অবশ হয়ে গেল এবং তার পায়খানা বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে পায়খানা করত। মৃত্যুর আগে আগে একবার বলছিল আমার একবার হুজুরের কাছে নিয়ে যাও। আসছিল মৃত্যুর আগে কাটিয়ে একবার আনছে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, সেই ব্রিটিশ আমলে পরে পরেই আমার খাবার কদমে আনছিল। পরে তখন হুজুরেরা বলছেন এর কোনো পরিত্রাণ নাই, যদি সে অলি তোমাকে ক্ষমা না করে আমি হাত তুলতে পারবো না আল্লাহ দরবার। এই হচ্ছে বিষয়। অতএব যখন কপাল পড়ে তখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, যখন কপাল পড়ে তখন বুদ্ধি নষ্ট হয়ে যায়। সেই জন্য দয়াল নবী রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আখিরি জামানায় প্রাসাদের মতো মসজিদ হবে। আমার অনেক উম্মত দেখা যাবে দুনিয়া ঘুরে, কিন্তু তারা হবে সমুদ্রের পানির ফেনার মতো, সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো দেখা যাবে কিন্তু হারিয়ে যাবে। এবং তাদের ভিতরে নবী প্রেম থাকবে না, রাসূলুল্লাহ পাক মহব্বত থাকবে না, ওলি আল্লাহদের সহবত থাকবে না, এবং কুরআন শরীফ থাকবে, মসজিদের আদব থাকবে না, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। কোরআন শরীফ থাকবে কিন্তু তার তাসির থাকবে না, কোরআন শরীফের আয়াত থাকবে, পড়বে শোনাবে, তাসির থাকবে না। আলেমরা দুনিয়াদার হবে, তারা দুনিয়া লাভের জন্য দ্বীনে ইলম হাসিল করবে। বনী ইসরাইল 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, 72 ভাগ জাহান্নামী হবে। আজকে তার সাথে মিলতেছে না? এখন আমাদের জাতির এই যে আমাদের যে উম্মা, এই উম্মার মাথা খারাপ হয়েছে আরো বেশি। এই জন্য বেশি দায়ী হইতেছে শিক্ষিত সমাজ, যারা দিনে এলেমকে ব্যবহার করতেছে মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য। শুধু তাই নয়, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার শিক্ষা দিতেছে।
শুধু শুধু বেয়াদবি না, সমাজে করতে করতে তারা বেয়াদবি ঢুকিয়ে দিতেছে। আদব কাদব তাদের নিজেদেরও নাই, হিংসায় ভরা, অহংকারে ভরা, অথচ আল্লাহ তাআলার সান্নিধ্য তাদের নাই। তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার আল্লাহর দিদার হয়েছে, আমার মেরাজ হয়েছে, কেউ বলতে পারবে না। যদি পারত তাহলে আজকে আঙ্গুলের রেখা চন্দ্র দ্বিখণ্ডিত হইত, মুসা আলাইহিস লাঠির আঘাতে যেমন নীল দ্বিখণ্ডিত হয়েছে, ঈসা আলাইহিস ভাবে যেমন মুর্দাদণ্ড হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় ওই তাদের দ্বারা হইত, যদি আল্লাহর দিদার তাদের নসিব হইত, আল্লাহর কবুলিয়ত থাকতো। আপনার শুধু মুখস্থ বিদ্যায় হবে না, সাধনার মাধ্যমে সেই বিদ্যার শিক্ষা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী কঠিন সাধনার মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে না পাইলে কোনো লাভ হবে না, কিছুই নিশ্চয়তা দেওয়া যায় না। আমাদের আমল নামা সব শয়তান মুহূর্তে ধ্বংস করতে পারে। মৃত্যুর সময় আমাদের কি হবে তা আমরা জানি না। তাই ওলি আল্লাহর সহবত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতে মুহাম্মদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর ওলির কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মাকাসেদ তোমাদের পুরো হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আমা ইউদলিল ফামান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আমি যাদেরকে হেদায়েত দান করব না, হে নবী, আপনি তাদের জন্য বান্ধব, অভিভাবক বা পথপ্রদর্শক পাবেন না। এই সে আল্লাহর খলিফা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই সেই খলিফা, যেই খলিফার কথা আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে, পরওয়ারদিগার আপনি কেন এদেরকে বানাবেন? এরা রক্তপাত করবে, এরা হানাহানি মারামারি করবে, আপনার নাফরমানি করবে, আপনার নাফরমানি করবে, আপনার সাথে নিমতারামি করবে, এভাবে কেন বানাবে? আমরাই তো আপনার বন্দি করতেছি, আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, গুণগান করতেছি। তখন আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো। এই হইতেছে মানুষের সাথে খেলা। এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে শয়তানে হাওলা হইয়া, আর এক শ্রেণীর মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শ্রেণী, তারা আল্লাহর দিদারের মাকামে যাবে এবং আলোকিত হয়ে যাবে, মাটির দেহ পর্যন্ত নূর হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখছিলেন তুর পাহাড়ের উপরে। আল্লাহর দিদার এক ঝলকে তুর পাহাড় জ্বলে গেল, মুসা নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখলেন এবং অজ্ঞান হয়ে পড়লেন। আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালামের মৃত্যু হইল না। এই হইতেছে খেলা। আল্লাহ তাআলাকে না পাওয়া পর্যন্ত শুধু বিদ্যার দেখাইলে হবে না, আর এই অহংকার দিয়ে কোনো কাজ হবে না, উম্মতে মুহাম্মদের কোনো উপকার হবে না। তাই আজকে আমরা কাফের বেদিনের কাছে মাই খাইতেছি। আমরা মুসলমানরা বাংলাদেশের সামনে যে কি ঘটনা ঘটবে আপনারা নিজেরা প্রত্যক্ষ করবেন। যখন আমাদের কলেমার উপরে সমস্ত মুসলমান ভাই বোনদের ত্যাগ করা দরকার, তখন ফতোয়া দিয়ে জ্ঞান জাহির করে হিংসা বিদ্বেষ ছড়াইয়া এক মৌলানা আর এক মৌলানাকে, এক পীর আর এক পীরকে কাফের ফতোয়া দিয়া এমন ভাবে মুসলমানদের মধ্যে বিভাজন টানছে, মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে আল্লাহর নাম ব্যবহার করে। অথচ চতুর্দিক দিয়া অমুসলিমরা প্রস্তুত হইতেছে আর একটা গাজা বানানোর জন্য দেশে। তাই আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ড করতেছে, তারা সুস্পষ্ট ভাবে ওলি আল্লাহ পন্থী এবং ওলি আল্লাহ বিরোধী দুটি শিবিরে মুসলমানদেরকে বিভক্ত করতেছে এবং ভবিষ্যতে যাতে মুসলমানরা মুসলমানদেরকে মাইরে চাপ করে। আজকে হয়তো তাছাড়া পন্থীরা ওলি পন্থীরা কিছু বলতেছে না, কিন্তু সামনে হয়তো আত্মরক্ষার জন্য মাইরের বিনিময়ে মাইরে আসতেও পারে। সেটাকে মুসলমানদের যা কল্যাণ হবে না। নিজেরা মারামারি করে মরলে বিধর্মীর হাতে তালে দিয়ে হারবে। এরা প্রকৃত পক্ষে আমাদেরকে যারা ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে যারা ধ্বংস করতে চায়, আল্লাহর নাম নিয়ে, তৌহিদের নাম নিয়ে তারা এমন সব কর্মকাণ্ড করতেছে, যেমন আইএস করছিল, যেমন আইএস শুরু করছিল, আইএস তৈরিও করছিল কিন্তু ইসলামের দুশ্মনরা। মুসলমানরা দুশ্মনরা আইএস বানাইছিল। সে আইএস এমন কর্মকাণ্ড করতেছিল, নিরীহ মানুষদের জব করে
ইসলামের নাম দিয়া, যে ইসলাম সম্পর্কে ভীতি তৈরি হয়ে গেছে সারা দুনিয়া। অর্থাৎ ইসলাম হইতেছে এমন এক আকর্ষণ, এমন এক দীপ্তি, এমন এক সিরাজে মনিরা, যার আকর্ষণে পতঙ্গগুলি যেমন আলোর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায়, মানুষ তখন প্রেম পাগল হইয়া রসুলের কদমে ভাজা হয়ে পড়ছে। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের আমলে অর্ধ পৃথিবী শাসন করছে। আজকে আমরা অস্তিত্ব সংকটে ভুগতেছি, এসতে যাবো না দোজকে যাব, এই ফতোয়া নিয়ে ব্যস্ত আছি। বেহেশত দোজকে যাওয়ার ফতোয়া কেউ দিতে পারে না। একমাত্র রাসূল ইসলামকে আল্লাহ তাআলা জানাইছিলেন 10 জনের কথা, যদিও সমস্ত সাহাবায়ে কেরামরাই জান্নাতি, কিন্তু 10 জনের কথা, আশারা মুবাশশারা 10 জনের কথা আল্লাহ তাআলা রাসূল ইসলামকে জানাইছিলেন। সেই 10 জনের কথা দয়াল ঘোষণা করছিলেন, বাকিরা জান্নাতে হইলেও ঘোষণা করেন নাই। আর আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, আমাদের কি হবে না হবে সেটা আমরা কিভাবে জানবো? আর মৌলানা সাহেব কেমনে জানবে? কারণ ফতোয়া দিয়ে দেয় উনি জান্নাতি, উনি জাহান্নামী, উনি কাফের, উনি মুসলমান, উনি ফাসিক, ইত্যাদি ইত্যাদি। ওনার বিবি তালাক হয়ে গেছে, উনি ধ্বংস হয়ে গেছে। অথচ মৌলানা সাহেবের নিজের হালাত কি সেই ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য নাই। ওনার নিজের দোষ ত্রুটি নিয়ে 2-1টা কথা বললে আমরা খুশি হইতাম। মৌলানা সাহেব যারা কথা এবং আল্লাহ দেবীতে গিবত করে, তারা যদি নিজেদের 2-1টা দোষ ত্রুটি কথা বলতো তাহলে আমরা খুশি হইতাম। অথচ তাকওয়া, ভয়, আল্লাহর ভয়, গুনাহের ভয়, এগুলো সবাইকে গুনাহ তো হবেই মানুষের, কিন্তু স্বীকার করে না। আপনারা দেখছেন কোন মৌলানা সাহেব এই সমস্ত ভাবি বাবা নিজেদের বাড়ি থেকে দাওয়াত করে খাওয়ায়? দেখছেন কেউ বিলাসী পড়ায়, কোরআন খানি করায়, নিজেদের অর্জিত অর্থ থেকে সরকারের ট্যাক্স দেয়, নিজেদের অর্জিত অর্থ থেকে গরিব দুঃখী মানুষের 1 লোক ভাত খাওয়ায়, প্রতিবেশীর হক আদায় করে, খবর নেয় কে খাইছে কে খায় নাই তার কোনো খবর নেয়, খবর নাই না। স্পেন থেকে ফ্লোটিলা সাইরা বিধর্মীরা গেল মানবতার সেবার ডাক দিয়া ইসরায়েলে, যেখানে তারা ইসরায়েলের মায়ের মুখে পড়লো। আজকে বাংলাদেশে বসে যারা ফতোয়াবাজি করে বা মুসলিম জাহান জুড়ে যারা ফতোয়াবাজি করে, তারা কি গাজায় গেছে কেউ দলবদ্ধ হয়ে মুসলমান শিশুগুলিকে বাঁচানোর জন্য, নারীদেরকে বাঁচানোর জন্য? না 1 লোক ভাত নিয়ে গেছে, বাচ্চাগুলি না খেয়ে মরছে, 1 লোক ভাত নিয়ে গেছে, তারা কি মুসলমানের বাচ্চা না? 1 ফোঁটা চোখের পানি করেছে? অথচ এইসব অপকর্মের ভিতরে আছে, এইসব অপকর্মের ভিতরে তারা 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 অত্যন্ত কটু এবং এবং এইসব অপকর্মের ভিতরে ওই যে আমার সন্তান আমাদের চাঁদপুরি, আমার সন্তান হবে চাঁদপুরি, যে বয়ান দিল 10 বছর না 2 বছরের মধ্যে আল্লাহর গজবে এগুলি বাংলার মাটির থেকে বিশ্ব মুসলিম থেকে আলাদা হবে। 2 বছর সময়ের মধ্যে, ঊর্ধ্বে 3 বছর, এর মধ্যে থেকে দুনিয়ার মানচিত্র থেকে এদের নাম নিশানা মুছে যাবে। যারা মুসলমানদের ভিতরে কলহ সৃষ্টি করে। দয়াল নবী একদিন বললেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম একটি সওয়াবের কথা বলবো না, যে কাজটি করে সবচেয়ে বেশি সওয়াব হয়? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলবেন। তখন বললেন যে 2 মুসলমানদের ভিতরে যে গন্ডগোল লাগে সেটা যে মিলে দেয় তার সওয়াব সবার উপরে। আর এরা কি করতেছে? এই যে গাজায় মুসলমানদের মারলো, কত দেশে মুসলমান মারতেছে, শিশু বাচ্চাগুলি না খেয়ে মারা যাইতেছে। কোনদিন 1 লোক ভাত নিয়ে গেছে তাদের জন্য, না কিছু পাঠাইছে? না নিজেরা দলবদ্ধ হয়ে জেহাদ করতে গেছে। জেহাদ ফি সাবিলিল্লাহ কখনো কখনো অস্ত্র নিয়ে যুদ্ধ করা খরচ হয়ে যায়।
সেই ফরজ পালন করতেছে ইরান, সেই ফরজ পালন করতেছে হিজবুল্লাহ, সেই ফরজ পালন করতেছে ইয়েমেনের হুতিরা। তারা জীবনের বুকের রক্ত ঢেলে দিতেছে মুসলমানদের জন্য, বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের জন্য। আর আমরা বসে বসে বড় বড় গল্প করি। কয়েকদিন পরে যখন ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদারা এসে যখন দিবে কয় না পিঠ পাইছে, তখন কে মুসলমান কে হিন্দু গেবে না কিন্তু। কে আলেম কে ফাসিক, কে সুফি, কে সুন্নি, কে ওহাবি, এটা কিন্তু জিজ্ঞাসা করবে না, এক সেকেন্ড মারবে, মসজিদ দেখলেই মারবে। এই সময় কিন্তু কাছে নিকটবর্তী হয়ে আসতেছে। তাই বললাম যে আগামী 3 বছরের মধ্যে দুনিয়াতে এই ওহাবি সালাফি এগুলি দুনিয়াতে থাকবে এবং আল্লাহ রাখবেন না এদেরকে। একই সঙ্গে মানের পথের নাম নিয়ে যারা 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 ভণ্ডামি করে, আল্লাহ রাস্তা নিয়ে আল্লাহকে পাওয়ার পথ নিয়ে যারা ভণ্ডামি করে, মানুষকে ধোঁকা দেয় এবং স্বার্থ সিদ্ধ করে, এদের অস্তিত্ব থাকবে না। এই 2 শ্রেণীকে আল্লাহ তাআলা দুনিয়াকে নিপাত করবেন এবং সত্য ইসলাম বা কায়েম হবে, সেটা জাকের পার্টির মাধ্যমে হবে। আমার কেবল হাত দেওয়া হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পাওয়া যায়, বাংলাদেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ইশারা দিয়ে গেছেন যে এই জায়গা থেকেই ইসলাম বাংলাদেশ হবে ইসলামের এক মহাদুর্গ। এখান থেকে কালো পতাকাধারী মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে ধাবিত হবে তলোয়ার নিয়ে, তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। সেই সময় সামনে, সেই জন্য আমি জাকের পার্টিকে কেবল প্রতিষ্ঠিত করছেন এবং জাকের পার্টির পতাকার নিচে সবাইকে সমবেত হইতে বলছেন। একদিন আমার কাছে আমার সামনে বললে যে এমন ধাক্কা আসবে, এমন মাইর আসবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, চোখে মুখ অন্ধকার দেখবে এবং আমার পতাকার নিচে আশ্রয় নিবে। আমার পতাকার নিচে আল্লাহ রহমত থাকবে, আল্লাহ পাক রহমত জারি রাখবেন। যারা আমার পতাকার নিচে এসে ঐক্যবদ্ধ হবে, তারপর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হবে এবং ভূমিকম্প দিয়ে আল্লাহ সাহায্য করবেন, আকাশ অগ্নি বৃষ্টি দিয়ে আল্লাহ পথ করে দিবেন, দুশ্মন হালাক করে দিবেন, আমার ময়দান ক্ষয় হবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার রাষ্ট্রের পরে রাষ্ট্র প্রধানত করবে, রাষ্ট্রের পর রাষ্ট্র তারা প্রধানত করবে। আজকে এটা আমাদের সামনে অসম্ভব ঘটনা বলে মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে অসম্ভব, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নাই। আল্লাহর দরবারে স্বীকৃত বলেই কেবল আমাদেরকে বলছেন আল্লাহর উপরে। তাই আমার প্রিয় ভাই বোনেরা, সময় অতি নিকটে, সামনে ঈদুল আজহার আগে কি হয়, 27 পরে ঈদুল আজহার আগে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতবর্ষের দিকে চলে আসলে বাংলাদেশে কিন্তু খবর আছে। সেই জন্য আমি ওই যে বিগত যে সরকার, স্বৈরাচারী সরকারের আমলে আমি বলছিলাম যে তেল মজুত করো, খাদ্য মজুত করো, বস্ত্র মজুত করো, ওষুধ মজুত করো, বলছিলাম না? আজকে কি কিছু টের পাইতেছেন? আরো পাবেন সামনে, আরো পাবেন। অত সময় থাকতে না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। সময় থাকতে কমাবো না হইলে পরে কিন্তু বাড়ির চোখে মধ্যে কিন্তু অন্ধকার দেখবেন। এই বাড়ি আসবে কিন্তু অমুসলিম শক্তির দিক থেকে। অত আজকে যারা নিজের দেমাগ, নিজের বিদ্যা জাহির করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ফতোয়াবাজি করে, আল্লাহর কোরআন রসুলের হাদিস হাতে নেয়া, তাদের মন গড়া ভাবে, ইচ্ছাকৃত ভাবে মুসলমানদেরকে দ্বিখণ্ডিত করে, মুসলমানদেরকে গন্ডগোল লাগায়, একে অপরকে কাফের ফতোয়া দেয়। এটা অত্যন্ত গর্হিত কাজ। এখন মুসলমানদের ঐক্যের সময়, বিশেষ করে বাংলার মুসলমান সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, কারণ আমাদের বাইরে যাওয়ার জায়গা নাই, আমাদের কিন্তু আশ্রয় নেওয়ার কোন দেশ নাই। 71 সালে আমরা আশ্রয় নিতে পারছিলাম, যেহেতু পশ্চিম পাকিস্তানের আমাকে মারছিল, তাই আমরা ভারতে গেছিলাম। এখন যদি ভারত আমাকে মায়ের দেয়, বার্মা আমাকে মায়ের দেয়, আমরা যাবো কোন দিকে? অতএব
যারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, সমস্ত দেশবাসী মুসলমান, 99% মুসলমান সবাই নামাজ পড়ে, কম বেশি আল্লাহরে বিশ্বাস করে, রসুল্লাহরে বিশ্বাস করে, কোন না কোন ওলি আল্লাহর মহব্বত করে, সব হতে থাকে। এদের ভিতর ফাটল সৃষ্টি করা মানে ইসলামের দুশ্মনদেরকে মানে স্বাগত জানানো, আসেন আইসা মেরে ফিরে যান। আমরা এখন কিন্তু অন্যদিকে মুসলমানদের ব্যস্ত রাখছি, তাই নয় কি? অতএব সামনের সময় খুবই খারাপ, এগুলির অস্তিত্ব থাকবে না, এগুলি নিয়ে আমি মোটেই চিন্তিত নই। সামনের সময় অত্যন্ত খারাপ। এই খারাপ সময়টা 27-এর পর ঈদুল আজহা পর্যন্ত আমি দেখবো অবস্থাটা কি হয়। কারণ ঈদুল আজহার আগে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, তাহলে কিন্তু এটা রেশ এসে বাংলাদেশের উপর পড়বে, এবং সেটা সে ধরনের চক্রান্ত আছে। এই ঈদুল আজহাই হোক বা আগামী ঈদুল আজহাই হোক, এই দুই ঈদের মধ্যবর্তী সময়ে ঘটনা ঘটবে এবং বাংলাদেশ পুরুষমুক্ত হবে, কিন্তু রক্তের নদী হয়ে যাবে। আমাদেরকে আমরা সচেতন এবং আমাদের অস্ত্র শক্তি নাই, আমাদেরকে এভাবে রাখা হয়েছে, তার মানে আমাদের যাতে আমরা ওই গাজার মুসলমানদের মতো যাতে না খেয়ে মরি। অত হুঁশিয়ার মুসলমান, অত বিদ্যা ভালো না। এক বিদ্যা কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বিদ্যা হইতেছে কলেমা নামাজ হজ যাকাত। এর বাইরে আর কোনো বিদ্যা নাই, এর বাইরে কোনো বিদ্যা নাই। আর আল্লাহকে পাওয়ার সাধনা করা, সেজন্য ওলি আল্লাহর সহবতে থাকা, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা, তার সহবতে থাকা এবং তার সাথে থেকে আল্লাহর বন্দেগী করা শিক্ষা করা। আল্লাহকে পাওয়াই হইতেছে মূল মকসুদ। যে পাইলো সে সবই পাইলো, যে পাইলো না সে কিছুই পাইলো না, তার মানব জন্য বৃথা। তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যিনি আল্লাহকে পাইছেন তার কাছে সেইটা থাকা উচিত। বিশ্ববলি ফরিদপুরি বলি আল্লাহদের সম্রাট, সমস্ত আল্লাহদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আসন বলিদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রধানকে দান করছেন এই বাংলার জমিনে। যারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলার কথা বিশেষভাবে ইশারা দিয়ে গেছেন, এই বাংলাদেশের কথা, শ্যামল সবুজ বাংলাদেশের কথা। এখানে বিশাল এক ইতিহাস তৈরি হবে, ইসলামের মুসলমানদের বিজয়ের বিশাল এক ইতিহাস তৈরি হবে। এবং আমরাই কাফেলা করে যাব পতাকা উড়াইয়া ইমাম মাহদী ইসলামের সাথে দেখা করার জন্য। ফরিদপুরি মুজাদ্দিদি, বিশ্ব ফাতেহ শরীফ 2026। প্রথমে যাবো আমরা মদিনা শরীফ, দয়াল নবীর কদম পাক চুম্বন করে, সেখান থেকে যাবো বাইতুল্লাহ, খানায় কাবায়, সেখানে তওয়াফ করে তারপরে যাবো বাইতুল মুকাদ্দাসের দিকে। আপনাদের গতিরোধ করা কেউ থাকবে না, কোন শক্তি থাকবে না দুনিয়াতে। মিসমার করে নিয়ে যাবেন একদিক থেকে আর একদিক পর্যন্ত। সেই ফয়েজ, সে হালাত, সে জজবা আপনাদের ভিতরে আমরা দান করবো। আমার কেবল পাকবে আল্লাহর তরফ থেকে আসবে। আপনারা হযরত আলীর শক্তি ধারণ করবেন, খালিদ বিন ওয়ালিদের শক্তি ধারণ করবেন। তাই সেই মহান কর্ম সাধনের জন্য কেবল আসছিলেন, তিনি ভিত্তি করে গেছেন, তিনি পদপীঠ তৈরি করছেন। এখন ঘটনা ঘটবে এবং সেই পথে আপনাদেরকে চলতে হবে। তাই বিশ্বপাতে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল জানে পাক মহব্বত, পাক সহবত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার ইবাদত, সেই সহবতে ইবাদত করা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়ার পথকে প্রশস্ত করা। আর এইসব হানাহানি মারামারি বন্ধ করতে হবে ইসলামের নামে, আল্লাহর নামে। আল্লাহর নাম নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে লেলাই গেল। 71 সালে পাকিস্তানিরা ইসলামের নাম নিয়ে আমাদের মারছিল না? আমাদের দেখতে
নাকি পাকিস্তান ভেঙে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ তো ইসলাম চলে গেছে নাকি? না স্যার, আছে স্যার। বরং আরো শক্তিশালী হয়েছে। জি স্যার। এখন আবার চেষ্টা চলতেছে ইসলামের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে, তৌহিদের নাম নিয়ে ভাই ভাই লাগাই দেওয়া, যাতে করে মুসলমানদের দুশ্মনরা আমাদেরকে এই আমরা অপ্রস্তুত অবস্থায় ওই ইহুদের প্রান্তরের মতো এসে পিছন দিয়ে জবাই করতে পারে কবর ঠাকুরের নাম নিয়ে। অত হুশিয়ার বাংলা মুসলমান হুশিয়ার, বারবার হুশিয়ার করতে, ডোন্ট লিসন টু দিস ওয়াহাবি আলেমস, সালাফি আলেমস, আহলে হাদিস আলেম। এদের দেখে ধারে গাল দেওয়া যাবেন না, এদের পরিত্যাগ করেন। এত জ্ঞানের প্রয়োজন নাই, বেশি জ্ঞান ভালো না। এক কথা, জ্ঞান একটাই, কলেমা রোজা নামাজ হজ যাকাত, আর ওই আল্লাহকে পাওয়ার সাধনা, আর মুসলমানদের স্বার্থের উপর আঘাত আসলে বাইরে আড্ডি ভেঙে বলানো, জি স্যার। তলোয়ার ধরা, নাহি মুরাজিব ভোগ বিলাসের, শাহাদাত চিরকাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করে রাজা জানান, তারা আজ করে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর জিহাদের জোরে ছুটেছে জগৎ মন্থর করে, সে শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে কোন কাপুর বিশ্ব গড়িবান। আবার মুসলমানদের দখলে আসবে তাম দুনিয়া, কিন্তু এই সমস্ত লোকদের দ্বারা নয়। এরা হারাই যাবে, ওই যে দাঁড়ালো বলছেন যে সাগরে ফেনার মতো দেখা যাবে, হারাই যাবে, এই শ্রেণীর লোক দ্বারা নয়। আর মুসলমানদের বিজয়ের জন্য এত লোকের প্রয়োজন নাই, এই একটা মুসলমানের দরকার নাই। ইমাম মাহাদির ইসলামের কাছে বায়াত হবে 313 জন, প্রথম 313 জন, তারপরে অনেকে বায়াত হবে, কিন্তু আল্লাহর শক্তির সামনে মিসমার হয়ে যাবে কাফেররা। দিনটা আসল কামে কাম নাই, যে একবার ওই যে মানে একবার যাইয়া মন্দিরে প্রসাদ খায়, আবার এসে ওই আল্লাহ মারে। দেখছেন নি খেলা? আমার গুগল গাড়ি ঠিক আছে, আমার আরবি ঠিক আছে, সব আরবি কয়, আয়াত মুখস্থ করা সব। এবং 3000 আলে মুনাফেক আলেমরে গাড়ি সালাউদ্দিন মারছিল বেতন মুখাদ্দের যখন তখন করে। দেখতে যে সব করে মুসলিম, ইহুদিরা সব মুসলমান সাইজা মুসলমানদের মধ্যে ঢুকে পড়ছে। এখন কে মুসলমান কে ইহুদি বোঝা বড় কঠিন, কে মুসলমান কে খ্রিস্টান তাও বোঝা বড় কঠিন, এবং কিছু ধরাও পড়ছে বাংলাদেশে। জবরদস্ত আলেম অথচ খ্রিস্টান, জবরদস্ত আলেম অথচ ইহুদি, জবরদস্ত আলেম অথচ হিন্দু। বুঝবেন কিভাবে? এই জন্য খুব সাবধান, হুঁশিয়ার। সামনে কিন্তু সময় খুব খারাপ। আমাদের দেশে কিন্তু কচু কাটা করবে, কারণ বলছেন যে বাবা বিপদের বাড়ি ছোটে মানুষ তোর অন্ধকার দেখবে, লাশ পড়ে থাকে, লাশের পাহাড় পড়ে থাকবে, জানাজাতে মানুষ থাকবে না, শিয়াল কুকুর লাশ টেনে খাবে। তবে আমার ময়দানকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেকে রাখবেন। যাদের ভিতরে আমার খাবার এই জামানায় খাবার মহব্বত থাকবে, তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, তাছাড়া কাহার রক্ষা নাই। এবং এর মধ্যে দিয়ে আপনাদেরকে জাতিক ঐক্যবদ্ধ করতে হবে, রুখে দাঁড়াইতে হবে। অর্থাৎ সময় কথা বলবে, আমি যতটুকু সে বললে গেল আপনারা প্রত্যক্ষ করবেন, তখন মনে হবে ভাইজান বলছিল। ভাইজান বলে নাই, ভাইজান কেবলাজান হুজুরের কথাগুলি আপনাদের কাছে পৌঁছাই দিতেছে। ইনি হইতেছে ইমামের ইমাম, আর আমি হইতেছি মুয়াজ্জিন, গোলাম। আমি আজান দিতেছি, কাজা পাক বানিয়ে আপনাদের কাছে পৌঁছাই দিতেছি। আপনার দেশবাসীকে সাবধান করেন, সমস্ত দেশবাসীকে টাইনে নিয়ে আসেন। কথা আনেন, জাহির পার্টির কথা হয়েছে, একতাবদ্ধ হন, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। তবে এখন আমাদের বাংলাদেশের সময় আসে নাই, আমাদের এই দারিদ্র থাকবে না। সবচেয়ে প্রাচুর্য এবং ধনবান দেশ হবে বাংলাদেশ। অমূল্য নিয়ামত আল্লাহ দান করবেন,
মাটিকে স্বর্ণ বানাই দিবেন, পানিকে তেল বানাই দিবেন। কেবল বলছেন একদিন, বাবা আমার মুড়ি দান ডলারের উপর দেখে যাবে। জি স্যার। এখন বুঝে মুড়ির কথা, হকিকত আল্লাহর কথা, আল্লাহর দরবারে কবুলিয়ত না থাকলে কেবল জানে জবান দিয়ে বেরিত না। জি স্যার। দয়াল নবী স্বীকৃতি না থাকলে আমার কথা মুখ দিয়ে বেরিত না। স্যার। অতএব দেহ নাই আল্লাহ রে, আল্লাহ তাআলা মন্দির হাসিল হয় নাই, আল্লাহ দিদারও নসিব হয় নাই, মেরাজের ভাগ্য হয় নাই, আঙ্গুল দিয়ে সেরা দিলে গাছের পাতা মরে না, স্যার। তাই না? জি স্যার। গাছের পাতা মরে না, কোনো কিছু ঘটানোর ক্ষমতাও নাই। মুখস্থ বিদ্যা মুখস্থ করে নিচ্ছ, আর ওইটা তোমার সুবিধা মতো প্রয়োগ করে বলি আল্লাহদের বিরুদ্ধে মানুষদেরকে খেপানোর চেষ্টা করতেছ, আর ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগাইতেছ। ৭১ সালে একবার হয়েছিল, আবার শুরু হয়েছে। স্যার। অতএব সাবধান, সাধু সাবধান। স্যার যুদ্ধ দেখলে, দাঁড়িয়ে দেখলে, আরবি শুনলেই কিন্তু বুঝলে দেওয়া যাবে না। দেখতে হবে তার অ্যাকশন কি, সে কি কাজ করতেছে, তার বক্তব্য, কথাবার্তার ফলাফল কি, সেটা দেখতে হবে। মুসলমানদের ঐক্যের ব্যাপারে, মুসলমানদের স্বার্থের ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে কোনো আপোষ কারোর সাথে করা হবে না। জাকের পার্টি কারোর সাথে আপোষ করবে না। জয় শেষ পর্যন্ত জাকের পার্টি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার উপরে কেবলা জানের নেক নজর বর্ষিত হোক, নেক দোয়া বর্ষিত হোক, নেক তাওয়াজ্জুহ বর্ষিত হোক, দয়াল নবীর নেক নজর বর্ষিত হোক, নেকাবানি বর্ষিত হোক, এবং তার প্রতি আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখেন, আপনাদেরকে দীর্ঘজীবী করেন, শত বছর হায়াত দেন, আপনাদের বিয়ে সন্তান সন্ততি, আপনাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি, পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবারকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে রাখেন। সবার সম্পদ, বাড়িঘর, ব্যক্তি পেশা, সেরা কিছু আছে, সবকিছু আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে রাখেন আমার কাছে খাতির। এবং কেবল জানে পাক সেহা মুবারক আমাদের সামনে এনে বানিয়ে দেন, আমাদের ভিক্ষা দেন, তারপর জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিক্ষা দেন, তারপর আল্লাহ পাক তদীয় সান্নিধ্য দিয়ে আমাদেরকে ধন্য করেন, মানব জীবন সার্থক হোক। তাই আমার দাদারা সময় মতো বুঝবেন, একটা এই যে ওয়াহাবি মৌলবী, খারেজি মৌলবী, সালাফি মৌলবী, একটারে দেখছেন সুখ না? না স্যার। একটা রিক্সাওয়ালার মুড়া দেখছেন? না স্যার। একটা কৃষকের মুড়া দেখছেন? না স্যার। একটা শ্রমিকের মুড়া দেখছেন? না স্যার। সালাফি মৌলবী, ওয়াহাবি মৌলবী, খারেজি মৌলবী, এগুলি মুজাহাবি মৌলবী, আহলে হাদিস মৌলবী, এগুলি রেখে গেছি কোন দেখছেন? না স্যার। দেখবেন যে এক একজনের শরীরের সাইজ কি, স্যার পারিবারিক খায় স্যার। কারণ কোনদিন তারা কাউকে খাওয়ায় না, নিজেরা খায়। জি স্যার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা শিক্ষা সম্পূর্ণ বিপরীত। পারলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে হয়তো রাসূলের বিরুদ্ধে, রাসূলের উপরে লড়াই করার চেষ্টা করত। অবশ্য আল্লাহর গজবে হালাক হইতো এগুলি। জি স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় না, উত্তরাধিকার হাকিমুল উম্মত, মুহিয়্যিস সুন্নাহ, ওলি আল্লাহ সকলের উপরে এবং তাদের অনুসারীদের উপরে ডাক্তার দেয়। আবার শরীয়তের বারেকতের নাম করে ঢোল ডগর নিয়ে মেয়ে পুরুষ মিলে ফলবা, এর এক পদ আছে, এগুলিরও বেরিয়ে যেতে হবে। স্যার। গাঁজা খাওয়া, ভাং খাওয়া, এই খাওয়া, এগুলির শয়তানের দল আছে, এগুলির বেরিয়ে যেতে হবে। আবার অনেক জায়গায় আছে কবর একটা বানিয়ে ব্যবসা শুরু করে দিল, এমনও আছে। অতএব ভালো মন্দ বিচার করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ওলি আল্লাহ সকল প্রকৃত ওলি আল্লাহদের ইজ্জত সংরক্ষণ করতে হবে। এনাদের মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত শরীফ সম্মত করার ব্যবস্থা করব এবং একই সঙ্গে ওলি আল্লাহদের দুশ্মনদেরকে আমরা দুনিয়া থেকে বিতাড়িত করতে চাই।
দুনিয়া থেকে মুছে দিতেছে এদের নাম, এবং মুসলমানদের ঐক্যের ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না, জি স্যার মুসলমানদের স্বার্থের ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না, ইসলামের ব্যাপারে অন্য কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই। সত্য সমাগত, মিথ্যা বিধবিত হবে, সত্যের জন্য অবশ্যম্ভাবী। তাই আপনারা সবাই প্রস্তুত আছেন তো? মুসলমানদের স্বার্থে, দেশের স্বার্থে, উম্মার স্বার্থে যদি জীবন দিতে হয় তাহলে ঝাঁপিয়ে পড়বেন তো? এখন আপনারা ত্যাগ শিক্ষা করেন, মহব্বত শিক্ষা করেন, এবং দলে দলে দেশবাসীকে নিয়ে বাবার কদমে, বাবার সহবতে জিন্দাউলি পাক সহবতে নিয়ে হাজির করেন, এবং সেই মহব্বতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা করেন। তবে আল্লাহ পাক খুশি হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের সবাই আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকুক, কেবলা ধরেন মৃত্যুদের চাদরের নিচে থাকেন। আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো? স্যার, তোমার মাইক সরাই দেন, মাইক সরাই দেন।